প্রতিদিন মেয়ে স্কুলে যায়, নতুন ব্যাগ কাঁধে, ছোট্ট জুতা পায়ে, চোখে পৃথিবী জয় করার স্বপ্ন। অথচ আমি তার বাবা কোনোদিন তাকে স্কুলে পৌঁছে দিতে পারিনি। কোনোদিন তার হাত ধরে বলিনি, চলো মা, আজ আমি তোমার সাথে হাঁটব। দেশের হাজার মাইল দূরে অচেনা এক প্রান্তে আমি শুধু ছবি দেখি। ফোনের স্ক্রিনে ভেসে ওঠে আমার রাজকন্যার মুখ, ড্রেস পরা ছবি, ক্লাসে বসা, ছোট্ট হাতে পেন্সিল ধরা। এইসবের মাঝেই যেন আমার জীবন থমকে দাঁড়িয়ে থাকে। 4 বছরের ছোট্ট ইন্নাস সাফা সদ্য স্কুলে ভর্তি হয়েছে। প্রথম দিন ড্রেস পরে ক্লাসে গেল। ভিডিও কলে দেখলাম সেই মুহূর্ত। বুকের ভেতর হু হু করে কেঁদে উঠল আবেগ। অথচ কাউকে বলা যায় না, শুধুই চুপচাপ শুনি ওর কণ্ঠস্বর, দেখি ওর হাসি, আর ভেতরে ভেতরে তলিয়ে যায় অজস্র হাহাকারে। ইচ্ছে করে ওর ছোট্ট হাতটা ধরে স্কুল পর্যন্ত হাঁটি, একবার কোলে নিই, সবার সামনে গর্ব করে বলি, এই আমার মেয়ে। কিন্তু সেই সুযোগ আমার ভাগ্যে নেই। আমি জানি শুধু আমি না, আমার মতো হাজার হাজার বাবা আছেন পৃথিবীর বিভিন্ন প্রান্তে। সন্তানদের মুখে একটু হাসি ফোটাতে গিয়ে তারা নিজের হাসিটুকু ভুলে গেছেন। বুকের গভীরে জমে থাকা সব অনুভূতি একটিবারও প্রকাশ করতে পারেন না। এই পরবাসে দিনে 12-14 ঘন্টা কাজ করি, রোদে পুড়ি, ক্লান্তিতে জর্জরিত হই, তারপরও একটাই চিন্তা, আমার মেয়েটার ভবিষ্যৎ। প্রতিদিন কাজে যাওয়ার আগে ওর একটা ভিডিও দেখি, ছোট্ট মুখে যদি একটা হাসিও দেখি, মনে হয় আমার সবকিছুই সার্থক। কিন্তু মন পড়ে থাকে একটাই, ওই একটি জায়গায়, বাংলাদেশে, স্কুল গেটের সামনে, যেখানে একটা ছোট্ট হাত এখনো বাবার হাত খোঁজে। এটাই একজন প্রবাসী বাবার জীবনের বাস্তব গল্প। ভালো থাকুক আমাদের রেমিটেন্স যোদ্ধারা, ভালো থাকুক তাদের পরিবার। আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে। বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম।